জারিফের লেবানন সফর প্রতিরোধী ইসরায়েলকে বিতরণের একমাত্র উপায়। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের নেতৃত্বে ইরানের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল আজ লেবানন সফরে গেছেন। সাদ হারিরির নেতৃত্বে লেবাননের নতুন মন্ত্রিসভা হওয়ার পর জারিফের এটাই প্রথম লেবানন সফর। প্রায় 9 মাস ধরে ব্যাপক আলোচনার পর গত 31 জানুয়ারি প্রধানমন্ত্রী সাদ হারিরির নেতৃত্বে লেবাননের নতুন সরকার গঠিত হয়। পশ্চিম এশিয়ার সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা ইসলামী ইরানের প্রধান নীতি। এরই আলোকে যেকোনো পরিস্থিতিতে লেবাননের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা ও দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এই অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেবানন সরকার ও দেশটির হিজবুল্লাহর মতো প্রতিরোধ সংগঠন দখলদার ইসরায়েলের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলে ইরান ও লেবাননেরও অভিন্ন শত্রু রয়েছে। ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রধান কামাল খাররাজি লেবাননের হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের কথা উল্লেখ করে বলেছেন, ইরানের এই সমর্থন বজায় থাকবে কারণ একমাত্র যুদ্ধ ও প্রতিরোধের মাধ্যমেই ইসরায়েলকে লেবানন থেকে পুরোপুরি বিতাড়িত করা সম্ভব। পর্যবেক্ষকরা বলছেন, দখলদার ইসরায়েল ও উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো শুধুমাত্র লেবানন ও সিরিয়ার জন্যই নয়, একই সঙ্গে পশ্চিম এশিয়া সহ সমগ্র বিশ্বের জন্যই হুমকি। ইসরায়েলের 200টি পরমাণু ওয়ারহেড এই অঞ্চলের সব দেশের জন্যই বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় এই অঞ্চলের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো বর্তমানে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। লেবাননের জনগণ প্রমাণ করেছে যে কোনো পরিস্থিতিতে তারা দেশের ভেতরে নানা সংকট নিরসন কিংবা ইসরায়েলের হুমকি মোকাবেলায় সক্ষম এবং সব দল ও সংগঠনকে নিয়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সক্ষম। লেবাননের রাজনৈতিক নেতারা জাতীয় ঐক্য বজায় রাখার জন্য যে পদক্ষেপ নিয়েছেন তা দেশটির ভবিষ্যতের জন্য খুবই জরুরি। ইরানের দৃষ্টিতে লেবাননের এই নেতাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর লেবানন সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। লেবানন বিষয়ক বিশ্লেষক তালাল আত্রিসি বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে ইসলামী বিপ্লবের পর ইরান আমেরিকার জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে শক্তিমান ও সফল ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু নানা ক্ষেত্রে ব্যর্থতার পর এখন ইরান ও হিজবুল্লাহকে হুমকি হিসেবে দেখছেন ট্রাম্প। এই বাস্তবতার আলোকে বলা যায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর লেবানন সফরের বিরাট গুরুত্ব রয়েছে। প্রযুক্তি ও অবকাঠামো ক্ষেত্রে ইরানের যে অভিজ্ঞতা রয়েছে তা দিয়ে লেবানন সহ এই অঞ্চলের যে কোনো দেশকে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান। তাই জারিফের লেবানন সফরের মধ্য দিয়ে রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 1,90,000 SWU-তে উন্নীত করতে ইরান প্রস্তুত। ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক বিষয়ক প্রধান বেহরুজ কামালভান্দি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা 1,90,000 SWU-তে উন্নীত করতে তেহরান প্রস্তুত রয়েছে। সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী এই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি গতকাল রোববার কাজভিনে বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের কেন্দ্রীয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। গত বছর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা 1,90,000 SWU-তে উন্নীত করার প্রস্তুতি নিতে নির্দেশ দেন। কামালভান্দি গতকাল আরও বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 3 থেকে 20 মাত্রায় উন্নীত করার সব প্রস্তুতি আমাদের রয়েছে। তিনি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো প্রতিশ্রুতি লঙ্ঘন করলে আরাক রিয়েক্টরকে আগের অবস্থায় নিয়ে যাওয়া হবে। এ বিষয়েও প্রস্তুতি রয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রধান বেহরুজ কামালভান্দি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে নতুন ধরনের যন্ত্র ব্যবহারের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামী 9 এপ্রিল পরমাণু ক্ষেত্রে অর্জিত বিভিন্ন সাফল্য উন্মোচন করা হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাপক পরিমাণে উৎপাদিত অক্সিজেন 18। পারমাণবিক রসায়নে এটি একটি বড় সাফল্য। বিশ্বের মাত্র 5টি দেশ অক্সিজেন 18 তৈরি করতে সক্ষম হয়েছে। ভেনিজুয়েলা ইস্যুতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ভেনিজুয়েলায় একটি নতুন প্রেসিডেন্ট নির্বাচন ও আন্তর্জাতিক ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেবে বলে আভাস দিয়েছেন কূটনীতিকরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র ওই খসড়া প্রস্তাব উত্থাপন করলেও তা কবে নাগাদ ভোটে দেওয়া হবে তা নির্ধারিত হয়নি। এ নিয়ে সমঝোতা অব্যাহত রয়েছে। খবর এএফপি। কূটনীতিকরা বলছেন, এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেবে রাশিয়া।
তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে আটকে দিতে ভেটো ক্ষমতা প্রয়োগ করবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থনের অংশ হিসেবে রাশিয়া এমন পদক্ষেপ নেবে। এছাড়া তারা একটি পাল্টা প্রস্তাব উত্থাপন করেছে, ফলে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের ওই খসড়া প্রস্তাবের একটি কপি শনিবার এএফপির হাতে এসেছে। তাতে বলা হয়েছে, ওই প্রস্তাবে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করা হয়েছে, কারণ এটাকে ভেনেজুয়েলায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়। ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইডো গত মাসে প্রেসিডেন্ট মাদুরোর শাসনকে চ্যালেঞ্জ করে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। তারপর থেকে এই ঘটনায় আন্তর্জাতিক দুনিয়ার রাজনীতি বিভক্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র যে খসড়া প্রস্তাব জমা দিয়েছে তাতে ভেনেজুয়েলার নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের সহিংসতা ও অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে দেশটিতে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক প্রক্রিয়া শুরুর আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, ওই নির্বাচন হতে হবে ভেনেজুয়েলার সংবিধানের আওতায়। এমন একটি নির্বাচন করতে নিজের ক্ষমতা প্রয়োগ করতে অনুরোধ জানানো হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি। দেশটিতে মানবাধিকার পরিস্থিতির যাতে আরও অবনতি না ঘটে সে প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। বলা হয়, ভেনেজুয়েলার সর্বত্র সহায়তা পৌঁছে দেওয়ার সুবিধা ও সহযোগিতা দিতে হবে। ওদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পাল্টা একটি প্রস্তাব দিয়েছে মস্কো। তাতে বলা হয়েছে, ভেনেজুয়েলার অখণ্ডতা ও স্বাধীন রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি রয়েছে। এতে মস্কো উদ্বিগ্ন। যেসব বিষয়ে ভেনেজুয়েলার আভ্যন্তরীণ বিষয়ে তার বিরুদ্ধে হস্তক্ষেপের কড়া সমালোচনা করা হয় এতে। ওই প্রস্তাবে মস্কো বলেছে, ভেনেজুয়েলার অচলাবস্থার সমাধান হতে হবে শান্তিপূর্ণভাবে। ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতির ভিত্তিতে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সব ধরনের উদ্যোগকে তারা সমর্থন করে, তবে সেটা হতে হবে একটি খাঁটি ও জাতীয় পর্যায়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সংলাপের মাধ্যমে।